হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি কলকাতা সিঙ্গুর কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড, যেটা হচ্ছে যে সিঙ্গুর একটা স্টোর রয়েছে, আলু স্টোর। সেটা আমি আপনাদের দেখাচ্ছি, পুরোটা আমি আপনাদের দেখাবো। ওয়েট করুন। এখানে যে আলু যে স্টোর রয়েছে, কিভাবে আলু সংরক্ষণ করে রাখবেন এবং কতদিনের মধ্যে বিক্রি করবেন, আমি পুরো অন্ধকার হয়ে আছে, আলু তো সব কিছু ঠাসা ঠাসা, আমি আপনাদের পুরোটা দেখাতে পারলাম না। অন্য একটা জায়গায় আছে, আমি ওটাও গিয়ে দেখাবো। আপনারা ওয়েট করুন এবং ধৈর্য ধরুন, ঠিক আছে? আমি একটু পরেই দেখাচ্ছি। পরের রুমে রয়েছে, আমি একটু গিয়ে আপনাদের দেখাই। পুরো ভিডিও করছি আমি। এখানে রয়েছে, আমি আপনাদের বললাম সিঙ্গুর কোল্ড স্টোর এখানে রয়েছে। আমরা এখানে ট্রেনিংয়ে এসেছি, আমাদের স্যার প্র্যাকটিক্যাল করাচ্ছে আর কি। আমি সবাই স্যারদের আমি আপনাদের দেখালাম এবং আমি পুরো স্টোরটা দেখাবো ভিতরে গিয়ে। এই দেখেন, এখানে প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে। স্যার কীভাবে বলছে আপনারা শুনুন, কি সুন্দরভাবে বলছেন। ইনি হচ্ছে আমার স্যার আমাকে নিয়ে এসছে। এই যে আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি। এনারা সবাই ট্রেনিং সেন্টারে এসছে, একদম ফাইন। আপনারা কেমন আছেন? ধন্যবাদ। ট্রেনিং কেমন চলছে? ভালো চলছে। আমি একটু ভিতরে গিয়ে দেখি নাকি? আপনি একটু চলুন না, আমার সাথে চলুন না, ভিতরটা গিয়ে দেখান। ঠিক আছে, আমি একটু গিয়ে দেখি। ওরা দেখে আসলো, আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি আর কি, ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এই এখান থেকে রয়েছে পুরো স্টোর রয়েছে, আলু স্টোর। উপরে আমি যেতে পারলাম না, আমার সাথে যারা এসেছিলো ওনারা চলে গেছে, আমি ওদের সাথেই যাই। আমি একটু পিছিয়ে পড়ে গেছি আর কি। আমি এই যে সামনেটা দেখাচ্ছি, এখানে পার্কের মতো সিস্টেম রয়েছে। সিঙ্গুর স্টোর একটা বিশাল বড় জায়গা এখানে রয়েছে, এগুলো বন্ধ রয়েছে, সবাই আসছে। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা ধৈর্য ধরে দেখুন। পার্কের মতো রয়েছে এখানে। এই যে দেখুন কি সুন্দরভাবে করছে। এনারা হচ্ছে সবাই এরা সবাই ট্রেনিং করতে এসছে, আমিও এসেছি। তো আমি ভিডিও করছি বলে আমি সামনে আসতে পারছি না আর কি। জায়গা আমি আপনাদের দেখাই, এই যে কি সুন্দর একটা দৃশ্য, দেখার মতো জায়গা। সিঙ্গুর বলে নাম, কলকাতার পাশে। আমি আপনাদের আরও দেখার চেষ্টা করবো। আমি ভিতরে যাচ্ছি আর কি, ভিতরে সব কিছু মেশিন রয়েছে। আমি এখানে দেখাই, এই যে এখানে চলে এসেছি। এখানে আসার কারণ হচ্ছে যতগুলো সামান থাকে, ওয়াও বিশাল একটা জিনিস। এই যে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখে নেন কি সুন্দর একটা মেশিন। এর মধ্যে ওই আলু স্টোরে যেগুলো আপনারা প্রশিক্ষণ করে রাখবেন। এই যে দেখুন, আমাদের ট্রেনিং সেন্টার যারা এসছে তারা সবাই দেখছে। আমি আপনাদের পুরো মেশিনটা দেখাচ্ছি। এই দেখুন কি একটা সুন্দর একটা মেশিন, আলু স্টোরে কীভাবে সংরক্ষণ করে রাখবেন। এনারা সবাই ট্রেনিংয়ে এসছে, সব মালদাবাসী, এনারা সবাই ট্রেনিং এসছে। আমি আপনাদের দেখালাম, এই যে দেখুন, দেখে থাকেন। এই যে দেখুন, এনারা হচ্ছে সবাই, এই নিয়ে হচ্ছে স্যার আমাদের প্র্যাকটিক্যাল করাচ্ছে, লাইভে দেখাচ্ছে কীভাবে আলু স্টোর করে রাখবেন। আমাদের মেশিন চালিয়ে ঠান্ডাটাকে মেনটেন করা ঠিক আছে। এই তো স্যার বললো, আপনি দেখেন। এই আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে আলু স্টোরে গিয়ে। ঠিক আছে দাদা, বলছি আপনারা যে এখানে এসছেন ট্রেনিং করতে, এবার ট্রেনিং আজকে যে প্র্যাকটিক্যাল হচ্ছে, আপনি এখানে কিছু বিশ্লেষণ করবেন এখানকার ব্যাপারে। এখানে ম্যাক্সিমাম বলতে কি আলুরা স্টোরেজ করা হয় জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত। বিভিন্ন রকম মেশিন রাখা হয়েছে, মেশিনের মাধ্যমে যে রুমগুলো আছে, অনেকগুলো হিমঘর রুমগুলো, এগুলোকে ঠান্ডা করা হয়েছে। যাক, স্যার আমাদের ডাকছে, আমরা একটু সামনে গিয়ে স্যারের কথাগুলো শুনি। হ্যাঁ, আমাদের মার্কেটিংয়ের সাথে যুক্ত নয়, এটা আমাদের কোনো যুক্ত নয়। এখানে টেকনিক্যাল পয়েন্ট তার সাথে দেখা হলো, শুধুমাত্র একটুখানি বোঝার জন্য বলে দিচ্ছি। এটা বিশেষ বুঝে লাভ কিছু নেই আমাদের। ওকে স্যার। এটা হচ্ছে নর্মালি সবার বাড়িতে ফ্রিজ আছে, এটা একটা বড় আকারের ফ্রিজ, ঠিক আছে? এটা অ্যামোনিয়া গ্যাসের উপরে চলে বেশ করে, অ্যামোনিয়া গ্যাসের উপর বেশ করে চলে। নর্মালি এখানে চারটে ফ্যাক্টর কাজ করে, যেমন ঠান্ডা করবার জন্য। ফ্রিজের ক্ষেত্রেও একই জায়গা থাকে। এদের মধ্যে প্রথম হচ্ছে কম্প্রেসার, এটা হচ্ছে প্রাণকেন্দ্র, অর্থাৎ কম্প্রেসারই হচ্ছে পোস্ট হয়েছে সব কিছু। একদম কম্প্রেসার ছাড়া কিছুই হবে না। এই কম্প্রেসারের কাজ কী হচ্ছে? কম্প্রেসারের কাজ হচ্ছে যে আমি সাকশান করে যখন একটা পাইপ থাকে এখানে যখন যাবে, তখন ওই ভিতর থেকে নিয়ে আসছে, তখন ঠান্ডাটাকে গ্যাসটাকে নিয়ে আসছে, সব থেকে গ্যাস নিয়ে আসছে, সে নিয়ে এসে এখানে কম্প্রেস করছে, অর্থাৎ প্রচণ্ড চাপ এবং চাপে সে ওটাকে কী করছে, পাঠিয়ে কনডেন্সার। এখানে ফ্রিজের দেখবে আমরা যে ঘোরানো কন্ডেন্সার থেকে পাঠিয়ে দিচ্ছি। তো ওখানে অর্থাৎ এই কাজটা করে, কিন্তু সবটাই গ্যাসই ভিতর থেকে সাকশান করে গ্যাসটা টেনে নিচ্ছে, টেনে নিয়ে সে এখানে কম্প্রেসারে নিয়ে আসছে, সেখানে প্রচণ্ড চাপ এবং তাপে কী করছে, সেটা পাঠিয়ে দিয়েছে কনডেন্সার। কনডেন্সারে যখন ঢুকছে, সে কিন্তু ঢুকছে গ্যাসই অবস্থায়। কনডেন্সার থেকে যখন বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু লিকুইড ফর্মেশন।
অর্থাৎ উপরে জল দেওয়া হচ্ছে, ঠান্ডা জল দেওয়া হচ্ছে, জল দিয়ে কী করা হচ্ছে, ওটা কিন্তু লিকুইড ফর্মেশন পেলো, তখন কিন্তু চাপটা ঠিকই রইলো, সেই চাপে কিন্তু সেটা বেরিয়ে গেল তো পাঁচতলায় চলে গেল। এই পাঁচতলাতে গিয়ে কী হলো, তার একটা আমরা হচ্ছে একটা গ্যাসের একটা চেম্বার আছে ধরে নিই আমরা, সেখানে গেল, সেখান থেকে এক্সপেনশন ভাল্ব আছে, সেই ভাল্বের মারফত ওখানে এভাপোরেটর কয়েল বা কুলিং কয়েল আমরা যাই বলি না কেন, সেই কয়েলের মধ্যে ওটা চলে যায়। সেই হচ্ছে মেন হচ্ছে উপরে কয়েলের মধ্যে চলে গেল, সেই কয়েলে যখন ঢুকছে সে কিন্তু লিকুইড ফর্মেশনে ঢুকছে, যখন কয়েল থেকে বেরোচ্ছে সে কিন্তু গ্যাসীয় ফর্মেশনে বেরোচ্ছে। তাহলে এ কিন্তু সবসময় গ্যাসটাকেই নেয় কম্প্রেসারের ক্ষেত্রে, সে গ্যাস ছাড়া সে লিকুইড ফর্মেশন নেয় না। কিন্তু কনডেন্সার ঢোকে গ্যাস, বেরোয় লিকুইড, আবার এভাপোরেটর বা কুলিং কয়েলের ক্ষেত্রে ঢোকে লিকুইড, বেরোয় গ্যাস। তাহলে যখন আমার প্রশ্ন থাকবে, প্রশ্ন করো না স্যার, স্যার বলবেন না, আপনি বললাম, বলার পরে একটা কোনো একটা প্রশ্ন আসলো না। ঠান্ডা অবস্থায় চলে এলো, বাষ্পায়িত করা হলো, সেটাকে ফ্যান চালিয়ে নিচের দিকে নামানো হয়, প্লাস গোটা স্টোরটাকে সে ঠান্ডা করে দেয়। আস্তে আস্তে যখন গ্যাসটা নিচের দিকে একটু ঠান্ডা হয়ে এলো, উপর থেকে নেমে আবার এখানে তখন এখানে আবার সাকশন পাইপ দিয়ে আবার কম্প্রেসার কী করে আবার এখানে টেনে নেয়। অর্থাৎ এই সার্কিটটা হতে থাকে, এই সার্কিটটা কন্টিনিউ করে, তাই জন্যই সে ঠান্ডা থাকে। শুনলেন আমার স্যারের কথা, যিনি প্র্যাকটিক্যাল করাচ্ছিলেন। দেখো এখানে কলকাবজা এত মেশিন রয়েছে, মানে এত প্রচুর দামের জিনিস রয়েছে এখানে, কিভাবে মানে আলুকে সংরক্ষণ করে স্টোরের মধ্যে রাখবেন, সেটা একটা ব্যাপার রয়েছে না, বিশাল ব্যাপার রয়েছে। আমি এখানে মানে এখন আলুটা কিছু কমে গেছে, আলু সেরকম নাই, আলু আছে অন্য তলায়, আমি দেখাতে পারলাম না, যেতে পারলাম না, ওখানে লক লাগা রয়েছে। দেখেন, এই দেখুন বিশাল একটা আলু স্টোর সিঙ্গুরে, কলকাতার ধারে সিঙ্গুর। এখানে প্রচুর মানে এই যে দেখুন, এখানে এসির মতো ঠান্ডা বেরোচ্ছে, কলকাবজা প্রচুর বড়, এতগুলো যে মেশিন রয়েছে সবগুলোই কিভাবে করাচ্ছে আমি আপনাদের বলে বোঝাতে পারছি না। যাই হোক, আমি আপনাদের দেখালাম, যতটা পারলাম দেখালাম, এবং স্যার যতটা পারলেন ততটা বুঝালেন আর কি। স্যার তো পুরোপুরি বুঝেছে, আমি হয়তো সে সময়টা ছিলাম না। এই যে দেখুন কত বড় বড় কলকাবজা মেশিন রয়েছে, বিশাল আকারের একটা মেশিন, অনেকগুলো মেশিন রয়েছে, যাকে আমি আপনাদের পুরো দেখালাম। এখানেও রয়েছে আলু স্টোর, এই তো ভিতরে প্রচুর একটা জায়গা রয়েছে ভিতরের মধ্যে। যাক আমি দেখি স্যারের সঙ্গে গিয়ে আবার কথা বলে আমি আপনাদের বুঝাবো যে কীভাবে হচ্ছে। এই যে দেখুন কত বড় একটা মেশিন, এখানে কলকাবজার মাধ্যমে সব কিছু হচ্ছে। এখানে আলুকে সংরক্ষণ করা হচ্ছে, এখানে জল দিয়ে, জলের মধ্যে যত কিছু করতে হয়। এই যে দেখুন এখানে কত সুন্দর একটা সিঙ্গুর, একটা আলু স্টোর কীভাবে রাখানো হয়। এখানে আবার মৌচাকের মতো একটা বানিয়েছে, কি দেখে একদম ফ্যান্টাস্টিক লাগলো। এই দেখুন বিশাল আকারের মেশিন আপনাদের দেখালাম। যাই হোক, এখান থেকে নিয়ে কোথা থেকে কোথায় যায় সংরক্ষণ করা হয়, তারপরে কি আবার করা হয়, এখান থেকে সংরক্ষণ। এই যে দেখুন, এই যে আমি আপনাদের দেখালাম। দেখুন এখানে জলের ট্যাঙ্ক কীভাবে মতো রয়েছে আলু স্টোরের মধ্যে, আমি আপনাদের দেখালাম। কি সুন্দর একটা দৃশ্য। যাই হোক, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কিছু তো করবেন ভাই। যাই হোক, আমি আপনাদের বলে বোঝাতে পারছি না, আপনারা বড় বড় ইউটিউবারদের আপনারা করছেন। যাই হোক, আমি আপনাদের দেখালাম। এই যে দেখুন কি সুন্দর একটা সিঙ্গুর। এই যে দেখুন আলু স্টোর সিঙ্গুরে, মনে হচ্ছে এসিতে ঢুকে গেলাম। যাই হোক, এখন আলু স্টকে নেই, আমি আপনাদের আলু দেখাতে পারলাম না। এই দেখুন কি সুন্দর একটা আলু স্টোর সিঙ্গুরের মধ্যে রয়েছে। যাই হোক, আমি আপনাদের আরও আগে গিয়ে দেখাবো, আমাদের স্যার প্র্যাকটিক্যাল করাচ্ছেন। দেখুন আলু স্টোরের মধ্যে এগুলো মানে রয়েছে সিঙ্গুরের মধ্যে, যেগুলো এখান থেকে আবার ওই ট্রাকে মাল ট্রান্সপোর্ট হয় আর কি, ট্রান্সপোর্ট পাঠানো হয়, বাইরে পাঠায়, দিল্লি, মুম্বাই, কেরালা, কলকাতা, বাইরে। যাই হোক, আমি আপনাদের দেখালাম। দেখুন কত বড় বড় গাড়ি রয়েছে। দেখুন ওখানে হিমঘরটা রয়েছে। যাই হোক, আমি একটা দুঃখিত যে আলু আজকে নেই, আলু সব চলে গেছে। এই যে দেখুন, এটা হচ্ছে স্টোর, এর মধ্যে রাখা হয়। আমি এখন এখানে গেটের ধারে আছি, তো মনে হচ্ছে এসিতে ঢুকে আছি। কি সুন্দর একটা যে সবাই কাজটা করছেন আপনারা দেখালাম। চলুন আমি আপনাদের আরও দেখাই। দেখুন এই গাড়িগুলোতে ট্রান্সপোর্ট হচ্ছে, মানে পাঠানো হচ্ছে আর কি। আমি যেটা বলছি এইভাবে আমি বুঝালাম। যাই হোক, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।